হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেএস কোচিং সেন্টার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 8-এর রায় মার্টিনের ইতিহাসের মডেল 1। আজকে এখানে পুরো সলিউশনটাই করা রয়েছে, তোমরা দেখো। প্রথমেই আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সূর্যাস্ত আইন যুক্ত ছিল মহলওয়ারি বন্দোবস্ত, রাউতওয়ারি বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, ভাইয়াচারী বন্দোবস্তের সঙ্গে। সঠিক উত্তরটি হবে চিরস্থায়ী বন্দোবস্ত। নেক্সট, ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিষড়ায়, কলকাতায়, চেন্নাইতে, দিল্লিতে। উত্তর হবে এ রিষড়ায়। ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল বিমানপথ, রেলপথ, নদীপথ, সমুদ্রপথ। সঠিক উত্তর হবে বি রেলপথ। নেক্সট, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে, 1843 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে এ 1815 খ্রিস্টাব্দে। প্রার্থনা সমাজের একজন নেতার নাম হলো স্বামী শ্রদ্ধানন্দ, লালা হংসরাজ, মহাদেব গোবিন্দ রানাডে, বীরেশলিঙ্গম পাণ্ডুলুম। সঠিক উত্তরটি হবে সি মহাদেব গোবিন্দ রানাডে। দ্বিতীয় বাহাদুর শাহকে দোষী ঘোষণা করে নির্বাসন দেওয়া হয় রেঙ্গুনে, আলিগড়ে, জাভাতে, কলকাতাতে। সঠিক উত্তর হবে এ রেঙ্গুনে। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি করেছেন লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হবে বি বালগঙ্গাধর তিলক। এরপরে আসছে ঠিক না ভুল, দুইয়ের দাগের প্রথমটা দেখি। দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধ এর বিষয় জড়িত ছিল। বিবৃতিটি ঠিক। নেক্সট, টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। এটিও ঠিক। তিতুমিরের নেতৃত্বে নারকেলবেরিয়াতে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়। এই বিবৃতিটিও ঠিক। লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। এটি ভুল। অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ। বিবৃতিটি ভুল। বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্যোগ নিয়েছিলেন। এটি ঠিক। এরপরে আসছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 3-এর দাগ। প্রথমটা আছে কার আমলে ভারতে রেলপথ নির্মাণের সূচনা হয়? উত্তর হবে লর্ড ডালহৌসি। সম্পদের নির্গমন তত্ত্বটি ভারতে প্রচার করেন কে? উত্তর হবে দাদাভাই নৌরোজি। এরপরে আছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর হলো দয়ানন্দ সরস্বতী। নেক্সট আছে নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদক কে? সঠিক উত্তর দীনবন্ধু মিত্র। এরপরে আছে বঙ্গলক্ষ্মী কটন মিলস কত সালে চালু হয়েছিল? উত্তর হবে 1906 সালে। এরপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-এর দাগের প্রথমটা আছে সূর্যাস্ত আইন কাকে বলে? সূর্যাস্ত আইন দেখো তোমরা এখানে পুরোটা লেখা রয়েছে, এখান থেকে দেখে নাও। এরপরে 2-এর দাগে আছে অবশিল্পায়ন কাকে বলে? অবশিল্পায়নটা এখানে পুরো লেখা আছে। পরে আছে দিকু কাদের বলা হয়? সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের দিকু বলা হতো। এরপরে আসছে 5-এর দাগ সংক্ষিপ্ত উত্তর লেখো। প্রথমেই আছে একে টিকা লেখো সম্পদের বহির্গমন। দেখো এখানে পুরো টিকাটা রয়েছে, তোমরা দেখে নাও। এরপরে 2-এর দাগেও আছে টিকা লেখো জ্যোতিরাও ফুলে। এখানে জ্যোতিরাও ফুলে পুরো টিকা আছে, তার খ্যাতির কারণ। এরপরে 3-এরটা হচ্ছে সভা সমিতির যুগ, টিকা লেখো। পুরোটা এখানে আছে, তোমরা দেখে নাও। নেক্সট আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমটা সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায় ও বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান লেখো। এখানে পুরো উত্তরটা সুন্দর করে লেখা আছে, তোমরা দেখে নাও। এই যে অবদান পয়েন্টস করে লেখা আছে, বিদ্যাসাগরের সমাজ সংস্কারে আন্দোলন। এরপরে আছে ঔপনিবেশিক ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। এটি ব্যাখ্যা করতে হবে, পুরো পয়েন্টস করে ব্যাখ্যাটা এখানে রয়েছে। নেক্সট দেখো 3-এর দাগে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা লেখো। এখানে পুরো অ্যান্সারটা এখানে রয়েছে, তোমরা দেখে নাও। অথবা স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এখানে পুরোটা দেওয়া রয়েছে অ্যান্সার, তোমরা দেখে নাও। এখানে পুরো মডেল সলিউশন করা আছে। এছাড়াও ক্লাস 5 থেকে 10 পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসে তোমরা সলিউশন পেয়ে যাবে। এটার পিডিএফ পেতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে
এই বোর্ডে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে পুরো পিডিএফটা পেয়ে যাবে। থ্যাংক ইউ।